আজ যখন ভারতীয় সিনেমা বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সম্মান পায়, তখন খুব কম মানুষই জানেন এই যাত্রার শুরুটা কোথায় হয়েছিল। জানেন কি ভারতের কোন সবাক চলচ্চিত্র প্রথম আন্তর্জাতিক স্তরে পৌঁছেছিল? সাল 1934। ব্রিটিশ শাসিত ভারতের একটি চলচ্চিত্র সেই সময় পৌঁছে যায় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। এটাই ছিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রথম ভারতীয় চলচ্চিত্র। আর এই ইতিহাস তৈরি হয়েছিল কলকাতা থেকে। তৎকালীন কলকাতার প্রযোজনা সংস্থা ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানি ছিল এই সাফল্যের নেপথ্যে। 1932 সালে প্রতিষ্ঠিত এই সংস্থা বাংলা, হিন্দি, উর্দু, তেলেগু এবং তামিল বিভিন্ন ভাষায় চলচ্চিত্র নির্মাণ করে ভারতীয় সিনেমায় এক নতুন যুগের সূচনা করেছিল। তাদেরই প্রযোজনায় এবং প্রখ্যাত বাঙালি পরিচালক দেবকী বসুর পরিচালনায় নির্মিত হয় সেই ঐতিহাসিক চলচ্চিত্র। ভারতীয় সিনেমার বিশ্বমঞ্চে প্রথম পদচিহ্ন রেখে যাওয়া সেই চলচ্চিত্রের নাম সীতা, রামায়ণের কাহিনী অবলম্বনে নির্মিত। ছবিতে সীতা চরিত্রে অভিনয় করেছিলেন দুর্গা খোটে, আর রামের ভূমিকায় ছিলেন পৃথ্বীরাজ কাপুর। পরবর্তীকালে যিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম প্রভাবশালী কাপুর পরিবারের ভিত্তি স্থাপন করেন। ছবিটি শুধু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিতই হয়নি, অর্জন করেছিল সম্মানজনক অনারারি ডিপ্লোমা, এবং দেবকী বসু আন্তর্জাতিক মঞ্চে পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। আজ ভারতীয় সিনেমার যে বিশ্বজোড়া পরিচিতি, তার প্রথম গুরুত্বপূর্ণ অধ্যায়টি লেখা হয়েছিল এই ছবির হাত ধরেই। আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দু ছিল কলকাতা, আমাদের বাংলার গর্ব।